শেষ জামানা ও মোমেনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মোমেনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আমার বন্ধুরা আমার, ও পর্দানসীন মায়ের আমার, খালারা শোনেন, কিয়ামতটা কখন আসবে, কোন দিনে কিয়ামত আসবে রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে জানায়নি। কিয়ামত আসার সময়টাকে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা লুকিয়ে রাখলেন, জানতে দিলেন না। রব্বুল আলামিন এই কিয়ামত আসার সময়টাকে লুকিয়ে রাখলেন, মানুষকে জানতে দিলেন না। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, ও দালুয়া গ্রামের মানুষ ভালো করে শুনে নাও, কিয়ামত তো অবশ্যই একদিন আসবে, কিয়ামত তো নিশ্চয় একদিন আসবে। কিন্তু কিয়ামত আসার সময়টাকে আমি আল্লাহ লুকিয়ে রাখলাম, মানুষকে জানতে দিলাম না, মানুষের জ্ঞানে দিলাম না, মানুষের বিদ্যায় দিলাম না। কোন কারণে আমি আল্লাহ এই কিয়ামত আসার সময়টাকে মানুষকে জানালাম না। রব্বুল আলামিন বলেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এটা পরীক্ষা করব, আমি এটা ইমতিহান নিব, আমি এটা দেখব যে আমার জন্য কে কতটুকু পরিশ্রম করছে, মেহনত করছে। আমি রব্বুল আলামিন প্রত্যেক পরিশ্রমকারীকে, প্রত্যেক মেহনতকারীকে, যারা আমার জন্য যেরকম আমার রাস্তায় মেহনত করবে, আমি তার অনুযায়ী তাকে আমি ফল দিয়ে দেওয়ার জন্যে আমি আল্লাহ কিয়ামত আসার সময়টাকে মানুষকে জানাইনি। প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য কে কতটুকু কষ্ট করছে, কে কতটুকু ধৈর্য ধারণ করছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কে কতটুকু মেহনত করছে, এই পরিশ্রম অনুযায়ী, মেহনত অনুযায়ী আমি আল্লাহ ফল দিয়ে দিব, তাকে জাযা দিব, বদলা দিব। যার কারণে আমি আল্লাহ কিয়ামত আসার সময়টাকে লুকিয়ে রাখলাম। এবার একটু আগে চলেন, কিয়ামত কখন আসবে? মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত যে আসবে, হঠাৎ করে কিয়ামত চলে আসবে। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতর আয়াত দিয়ে দিয়েছেন, বাল তাতিহিম বাগতাতা ফাতাবাহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন। রব্বুল আলামিন বললেন, ওরে পৃথিবীর মানুষ, একটু তোমরা চিন্তা করে দেখো, একটু মনোযোগ সহকারে শোনো, কিয়ামতটা কখন আসবে? কিয়ামতটা হঠাৎ করে চলে আসবে গো, কিয়ামত হঠাৎ চলে আসবে। হঠাৎ করে কিয়ামত এসে মানুষকে কিয়ামত নিজের বাঁধনে বেঁধে নেবে, মানুষ হতভম্ব হয়ে যাবে। আরে কি হয়ে গেল, আরে কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল? বুখারী শরীফের একটি হাদিসের অনুযায়ী যখন কিয়ামত আসবে, যখন কিয়ামত আসবে, অনেক লোক রাস্তা পথে চলতে থাকবে, রাস্তা পথে চলবে, এমতো অবস্থায় কিয়ামত চলে আসবে। অনেক লোক নিজের ব্যবসা বাণিজ্যে মশগুল থাকবে, ব্যস্ত থাকবে, মগ্ন থাকবে, এমতো অবস্থায় কিয়ামত চলে আসবে। অনেক মানুষ তাসের আড্ডাতে থাকবে, অনেক মানুষ জুয়ার আড্ডাতে থাকবে, অনেক মানুষ জেনার অবস্থায় থাকবে, এমতো অবস্থায় কিয়ামত চলে আসবে। মানুষের মাঝে হঠাৎ করে কিয়ামত চলে আসবে, হঠাৎ কিয়ামত চলে আসবে। এই কিয়ামতের দিনটা কত খতরনাক, কিয়ামতের দিনটা কত খতরনাক জায়গা, কিয়ামতের দিন কত খতরনাক দিন, কত ভয়ঙ্কর দিন। আল্লাহুস সামাদ। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের ভিতরে 2 নম্বর আয়াতে বললেন, কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। রব্বুল আলামিন সূরা হজের 2 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, যেদিন কিয়ামত কায়েম হবে,
যেদিন হাসরের ময়দান হবে, সেদিন কিয়ামতের দিনে প্রত্যেক ওই মহিলা, যে মহিলার পিছনে লেগে তার বাচ্চারা, তার সন্তানেরা দুধ পান করবে, দুধ পান করতে করতে, দুধ পান করা অবস্থায় কখন ওই সন্তান ছুটে পড়ে যাবে, ওই মা জানতে পারবে না, ওই বোন বুঝতে পারবে না, ওই আমার খালা জানতে পারবে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মহান আল্লাহ বললেন ওই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে মুসলমান, ভালো করে শুনেলেন। ওই কিয়ামতের দিনে প্রত্যেক গর্ভবতী মহিলা, যার পেটে সন্তান, যার পেটে বাচ্চা আছে, প্রত্যেক গর্ভবতী মহিলা, যার পেটে সন্তান, যার পেটে বাচ্চা আছে, এই সন্তান, এই বাচ্চা কখন খালাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না, ওই বোন বুঝতে পারবে না, ওই আমার খালা জানতে পারবে না। আল্লাহ সামাদ, বর্তমানে যদি কোনো মা, যদি কোনো বোনের এই প্রসাব যন্ত্রণা শুরু হয়ে যায়, এ সন্তান জন্ম হওয়ার যন্ত্রণা শুরু হয়ে যায়, ব্যথা চালু হয়ে যায়, কত কষ্ট হয়, কত দুঃখ হয়, কত রকম কষ্ট হয়। অনেক টাইম অনেক মহিলারা বলে থাকে আল্লাহ আমার মরে যাওয়া ভালো হবে, আল্লাহ এত কষ্ট আমি সহ্য করতে পারি না, জি আল্লাহ, আল্লাহ আমার মরণ নিয়ে নাও, আল্লাহ এত কষ্ট সহ্য করতে পারি না। ও মুসলমান, একটু ভালো করে শুনে, কিয়ামতের দিনটা তাহলে কত কঠিন দিন হবে। মার পেট থেকে কখন সন্তান, কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না, ওই মহিলার পেট থেকে কখন সন্তান খালাস হয়ে যাবে ওই বোন জানতে পারবে না, ওই আমার খালা জানতে পারবে না, ওই মহিলা জানতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে, কত ভয়ঙ্কর দিন হবে। ও ভাইজান আমার, ও পর্দানশীল মায়েরা আমার, খালারা ভালো করে শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? নবীজি আমার বলেছেন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমি নবীজির মুখে বলতে শুনেছি। কি বলতে শুনেছে? আল্লাহু সামাদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন নবীজি আমার বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, সেদিন পুরুষ মহিলাকে একসঙ্গে ওঠা হবে। কোন অবস্থায় ওঠা হবে? একসঙ্গে কোন অবস্থায় ওঠা হবে? আল্লাহ রাসূল বলেছেন হুফাতান উরাতান গুরলা, পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, মাথায় ছাতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, খাতনা করা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় বিনা চাপ্পাল জুতাতে, বিনা পোশাকে প্রত্যেক পুরুষ মহিলাকে একসঙ্গে ওঠা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুঁশিয়ার মেয়ে, বুদ্ধিজীবী মেয়ে, প্রশ্ন করে ফেললেন ও আল্লাহর রাসূল, কেমন কথা আপনি বলে দিলেন? ওই কিয়ামতের দিনে একসঙ্গে পুরুষ মহিলাকে উঠা হবে। ও আল্লাহ রাসূল, ওই কিয়ামতের দিনে পুরুষ মহিলা একসঙ্গে থাকবে। আমরা নারী মানুষ, আমরা মহিলা মানুষ, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করবো গো নবী? কেমন করে আমরা নিজের ইজ্জতের রক্ষা করব? ওই কিয়ামতের মাঠে কত মাওলানা থাকবে, কত মৌলবীরা থাকবে, কত মুহাদ্দিস থাকবে, কত হাজী সাহেব থাকবে, কত নামাজিরা থাকবে, কত বেনামাজি থাকবে, কত মুখিয়া এমপি এমএলএ থাকবে, কত রকম মানুষ থাকবে। ও আল্লাহ রাসূল, ওই কিয়ামতের দিনে কেমন করে আমরা নিজের ইজ্জতের রক্ষা করব? কেমন করে আমাদের ইজ্জতের হেফাজত করব? আল্লাহ রাসূল বললেন ও
সব ভালো করে শুনে নাও, ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে রে, ওই কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, এত কঠিন দিন হবে রে আয়েশা। ওই কিয়ামতের দিনে কোনো পুরুষ মানুষ কোনো মহিলার লজ্জা স্থানের দিকে দেখা তো বহুদিনের দূরের কথা, কোনো পুরুষ মানুষ এক পুরুষ মানুষ অন্য অপর পুরুষ মানুষের দিকে দেখার সাহস পাবে না, দেখার সুযোগ পাবে না, দেখার সাহস পাবে না। ও এসব ভালো করে শুনে নাও, সেদিন কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, কোনো পুরুষ মহিলা এক অপরের দিকে তাকাবে না। আল্লাহুস সামাদ। ভাইয়েরা আমার, তাহলে কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা তাহলে কত ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা তাহলে কত কঠিন দিন হবে। আল্লাহুস সামাদ। ভাইজান বাপজানের আমার, এবার একটু আগে চলেন। এই কিয়ামতের দিন কত কঠিন দিন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের আয়াতে বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আজকে তুমি কোনো কেসে ফেঁসে গেছো, আজকে তুমি কোনো বিপদে আপদে পড়ে গেছো, আজকে তুমি মিথ্যা কথা বলে, ঝুঠা কথা বলে, মিথ্যা কথা বলে তুমি পাস হয়ে যাচ্ছ। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কিছু বান্দা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে। রব্বুল আলামিন দেখাবেন, এই দেখো এটা পাপ করেছো তুমি, এটা পাপ করেছো, এটা পাপ করেছো। বান্দা তখন বলবে, না আল্লাহ, এলা পাপ করিনি আমি, তোমার ফেরেশতারা সব এলা বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে। থাম, বানিয়ে লিখে দিয়েছে? ওরে সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিনে, ওই কিয়ামতের দিনে ওই বান্দাদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, মুখকে সেলাই করে দেওয়া হবে। এবার রব্বুল আলামিন হাতকে জিজ্ঞেস করবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাতকে জিজ্ঞেস করবে, এরে হাত, তুমি বলো দুনিয়াতে তোমাকে কোন কোন কাজে ব্যবহার করেছিল? হাত পট 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 করে জবাব দিয়ে দিবে। হাত বলে দিবে, আল্লাহ, এই হাত দিয়ে আমি সেদিন গরিব মানুষকে থাপ্পড় মেরে দিয়েছিলাম, এ হাত দিয়ে আমি পারাস চুরি করেছিলাম, এ হাত দিয়ে মোবাইল চুরি করেছিলাম, এ হাত দিয়ে আমি এটা অন্যায় করেছিলাম। রব্বুল আলামিনের সামনে এ হাত পট পট করে কথা বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে, পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ, এই যে তোমার হাত যা বলছে আল্লাহ সত্য বলছে, আল্লাহ হাত যা বলছে সত্য বলছে, আল্লাহ হাত যা বলছে সত্য বলছে। হাত এক পা এক এক করে সাক্ষ্য দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ, এই হাত যা বলছে সব সত্য, একটাও কথা মিথ্যা নয়। আল্লাহুস সামাদ। কিয়ামতের দিনটা তাহলে কত কঠিন দিন হবে, কত ভয়ঙ্কর দিন হবে। এবার একটু আগে চলেন। আল্লাহুস সামাদ। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতর বললেন, কি বললেন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই আয়াতের তাফসীরটা শুধু একটু শুনেলেন। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সব গুনাহগার বান্দাদের একটা দল থাকবে, নেককার বান্দাদের দল থাকবে। সব গুনাহগার বান্দা তারা জানতে পারবে, হ্যাঁ আমরা তো পাপ করেছি, আর আগে বাঁচার নাই, আর বাঁচার কোনো পথ নাই। আর জাহান্নাম একদিকে হুঙ্কার মারবে, মেঘের গর্জনের মতো হুঙ্কার মারবে। এই লোকগুলো, গুনাহগার বান্দাগুলো জাহান্নাম থেকে ভয় খেয়ে যাবে। এবার আল্লাহকে তারা গিয়ে বলবে, আল্লাহ, আজকে কিয়ামতের দিনে, আল্লাহ আজকে কিয়ামতের দিনে রব্বুল আলামিন গো, আর কি কোনো বাঁচার পথ নাই? আল্লাহ, দুনিয়াতে আমরা গুনাহ করেছি, আল্লাহ দুনিয়াতে আমরা নামাজ পড়তে পারিনি, গুনাহ করেছি, পাপ করেছি। আল্লাহ, আজকে কিয়ামতের দিনে আর কি কোনো রাস্তা নাই? আমরা বেঁচে যাব, আমরা পালিয়ে যাব, বা আমরা জান্নাত লাভ করতে পারবো, কোনো কি পথ নেই? আপনি বলেন। রব্বুল আলামিন বলবে, হ্যাঁ একটা পথ আছে, একটা রাস্তা আছে, একটাই কাজ করতে হবে।
একটাই কাজ করতে হবে। ওরে আমার বান্দারা ভালো করে শুনে নাও, দুনিয়ার বুকে তুমি নামাজ পড়নি, আমি আল্লাহ মাফ করে দিব। রোজা রাখনি, আমি আল্লাহ মাফ করে দিব। যাকাত দাওনি, আমি আল্লাহ মাফ করে দিব। হজ করনি, আমি আল্লাহ মাফ করে দিব। সাহস হয়েছে নাকি একটু? যাকে বলি স্যার কিছু নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, কি কিনা করার দরকার? কি আমাদের দিনে একটাই কাজ করো, জান্নাত চলে যাব? এত সহজ? এবার সব গুনাহগার বান্দা বলবে, আল্লাহ কি কাজ যে আল্লাহ আমাদেরকে দেন, আমরা করতে পেরে নিব, আমরা করতে পারবো। আল্লাহ আপনি আমাদেরকে কাজটা দিয়ে দেন। রব্বুল আলামিন বলবে, করতে পারবে? হ্যাঁ আল্লাহ করতে পারবো। রব্বুল আলামিন একটা ফেরেশতাকে আদেশ করবেন, ও আমার ফেরেশতা যাও যাও একটা তুমি উট নিয়ে এসো। আর একটা ফেরেশতাকে আদেশ করবেন, ও আমার ফেরেশতা যাও 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 তুমি একটা সুই নিয়ে এসো। একটা ফেরেশতা উট নিয়ে হাজির করে দিল, একটা ফেরেশতা সুই নিয়ে হাজির করে দিল। সব গুনাহগার বান্দা দেখছে আর ভাবছে আল্লাহরে কোন কাজ দিবে। একটা ফেরেশতা উট নিয়ে হাজির করে দিল, একটা ফেরেশতা সুই নিয়ে হাজির করে দিল, কোন এমন কাজ দিবে আল্লাহ জি? এদিকে সব গুনাহগার বান্দাকে আবার জিজ্ঞেস করছে, আল্লাহ কাজটা করতে পারবে তো? হ্যাঁ আল্লাহ করতে পেরে নিব। জান্নাত যাবো জি আল্লাহ, জাহান্নাম থেকে খুব ভয় লাগছে, জাহান্নাম থেকে খুব ডর লাগছে। আল্লাহ কাজটা দেন, আমরা করতে পারবো। রব্বুল আলামিন আমার কাজটা দিবেন। ও আমার বান্দারা শুনে নাও, এই যে দেখতে পাও একটা 20 মণ 25 মণের একটা উট রাখা আছে এবং সামান্য একটা সুই আছে। বান্দারে এই সুইকে তুমি এই উটের আগা দিক দিয়ে পারবে তো আগা দিক দিয়ে দাও, পিছন দিক দিয়ে পারবে তো পিছন দিক দিয়ে দাও, মাঝা দিক দিয়ে পারবে তো মাঝা দিক দিয়ে দাও, যে দিক দিয়ে পারবে রে বান্দা। যদি তুমি এই সুইটাকে এই উটের এপার থেকে ওপার করে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। পারবেন কাজ করতে এটা? আল্লাহুস সামাদ। ভাইয়েরা আমার, এবার একটু আগে চলেন। জি হালকা একটু ঠান্ডা। হ্যাঁ, তো সব গুনাহগার বান্দা বলবে, আল্লাহ না এটা পারবো না, এটা আমাদের সম্ভব নয়। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, যখন তোমরা এটা কাজ করতে পারবে না, আমি আল্লাহ হইয়া তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। এবার একটু আগে চলেন। কিয়ামতের দিনে, কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। রব্বুল আলামিন আর একটা আয়াত শুনালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বললেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সেদিন ভাই ভাইকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, ভাইয়ের সাথ দিবে না, ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে না, ভাইয়ের সঙ্গে চিনার নিবে না। মা বেটাকে দেখে পালাবে, মা বেটার পরিচয় নিবে না, বেটা মার পরিচয় নিবে না, সব আলাগ তালাগ হয়ে যাবে। ওই কিয়ামতের দিনে কেউ কাউরের হবে না। রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে বান্দাদেরকে একটা অফার দিবেন। কি অফার? যে বান্দাদের কিছু নাকি কমে গেছে, ওই কিয়ামতের দিনে যদি বান্দার একটা নেকি কমে যায় কিংবা দুটা নেকি কমে যায়, কিছু নেকি যদি কম পড়ে যায়, রব্বুল আলামিন অফার দিয়ে দিবেন, ও আমার বান্দারা শুনে নাও, দুনিয়ার বুকে অনেক তোমার আত্মীয় স্বজন ছিল, তোমার ছেলেরা ছিল, তোমার বেটারা ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার মা ছিল, বাবা ছিল। এরে আমার বান্দা বান্দি, যাও তুমি চলে যাও এবং তাদের কাছ থেকে একটা নেকি তুমি নিয়ে চলে এসো। যদি তাদের কাছ থেকে তুমি একটা নেকি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাত দিয়ে দিব। এই লোকটা খুশি হয়ে যাবে, আল্লাহ একটা নেকির ব্যাপার, অনেক আমার আত্মীয় স্বজন আছে, যাবো নেকি পেয়ে নেব। সুবহানাল্লাহ। এই লোকটা এবার বান্দাটা একটা নেকির জন্য ছুটাছুটি করবে, দৌড়াতে 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 ভাইয়ের কাছে চলে যাবে। ভাইকে গিয়ে বলবেন, ভাই রে, দুনিয়ার বুকে আমরা কত মেল মহব্বত হয়েছিল রে ভাই, দুনিয়াতে আমাদের কত মেল মহব্বত ছিল। যদি আমাকে কেউ একটা উঁচু নিচে কথা বলেছে, তুমি তার সঙ্গে প্রতিবাদ করেছো, তুমি আমার পক্ষ থেকে তার সঙ্গে লড়াই করেছো। ভাই রে, আজকে কিয়ামতের
দিনে তোমার ভাইয়ের একটা নেকি কমে গেছে, একটা নেকি ঘটে গেছে। ভাইরে যদি তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও, রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে। ভাই কি উত্তর দিবে? ভাই উত্তর দিবে, এরে আল্লাহর বান্দা, কে তুমি আজনবী মানুষ গো, কে তুমি অপরিচিত মানুষ, আমাকে সে ভাই ভাই বলছো? দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না, দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও। এ ভাই একটা নেকি দেওয়ার জন্য রাজি হবে না, একটা নেকির জন্য ও অপরিচিত বলে ধাক্কা মেরে বিদায় করে দিবে। এবার আপনি কি করবেন? এই বান্দা তখন দৌড়াতে দৌড়াতে মার কাছে যাবেন। মা একটা আদরের জিনিস, ময়ের জিনিস, দয়ার জিনিস। মাকে গিয়ে বলছে, মা, ও আমার মা, মা গো, দুনিয়ার মুখে তুমি আমাকে 9 মাস ধরে পেটে ধারণ করেছিলে গো মা। ও আমার মা, দুনিয়াতে তুমি আমাকে 2.5-3 বছর ধরে দুধ পান করিয়েছিলে গো মা। তুমি আমার 4-5 বছর ধরে তুমি আমার গোমত সাফ করে মানুষ করেছো মা গো। আজকে কিয়ামতের দিনে একটা নাকি আমার কমে গেছে, একটা নাকি আমার ঘটে গেছে মা গো। যদি আপনি আমাকে একটা নাকি দিয়ে দেন, আল্লাহ তাআলা তার জান্নাত আমাকে দান করবেন। মা উত্তরে বলবে, এ আল্লাহর বান্দা শোন, কে তুমি আজনবী মানুষ, কে অপরিচিত মানুষ, আমাকে সে মা মা বলছো? দুনিয়ার বুকে আমার সন্তান বলে কেউ ছিল না, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। মা অপরিচিত বলে ধাক্কা মেরে বিদায় করে দিবে। সব কথার শেষ কথা, ওই কিয়ামতের দিনে আত্মীয় স্বজন কেউ কাহারির হবে না। একটা নেকের জন্য সাইন আপ করতে হবে, একটা নেকের জন্য অবশেষে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। আজকে আমরা ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি, টাকা পয়সা করছি, মানানায় করেন, কিন্তু এই ছেলে মেয়ে কিয়ামতের দিন আপনার কোনো আত্মীয় স্বজন কেউ আপনার কাজে আসবে না। কাজে আসে শুধুমাত্র আপনার আমল কাজে আসবে, ঈমান এবং আমল আপনার কাজে আসবে। ভাইজান আমার, বন্ধুগণ, এ আমার বাপজানেরা, পর্দানশীল মা খালারা, বহিনেরা, এটা হলো একটা কোরআনের মাদ্রাসা। এখনই মাদানী সাহেব বলছিলেন কোরআন মাজিদের ফজিলত সম্পর্কে। আরে কোরআনের এত ফজিলত, আজকে যে আপনার ছেলে আপনাকে বাপ বলছে, আজকে আপনার ছেলে যে বাপ বলছে, এ কোরআন যদি না থাকে এই ছেলেটা বাপ শব্দটাও আর শিখতে পারবে না, বাপও আপনাকে বলতে পারবে না, এ কোরআন যদি না থাকে। কোরআন খুব একটা দামি জিনিস। এই আজকে কোরআনের মাদ্রাসাতে সুবহানাল্লাহ দেখবো আমি আজকে রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে জান মাল সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। এই কোরআন যে আমরা পেয়েছি, এত সহজে পেয়েছি। কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, নিজের জান এবং মালকে কুরবানি করেছেন, যার ফলে কোরআন আমরা পেয়েছি। আমার ভাইজান বাপজানেরা আমার, তাই এই কোরআনের জন্যে আমার হাতে, আমি বেশিক্ষণ আপনার সম্মুখে থাকবো না, আমার পরবর্তী বক্তা চলে আসবে, আমি ছেড়ে দিব। এই 5-10 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে হাত বাড়াবো এই কোরআনের জন্যে, এই মাদ্রাসার জন্যে, দ্বীনি শিক্ষার জন্যে। আপনারা যে যতদূর পারবেন, কমসে কম 5টা-10টা কলম 2000 করে, কমসে কম 10টা কলম 5000 করে টাকা, কমসে কম 5টা কলম আমার হাতে আসেন তো দেখি। 5000 করে দেনাওয়ালা আছেন কেউ? আল্লাহর বান্দা, ভালোবাসা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, দোয়া করে যাব। মেহনুর দিলে 500 টাকা, মেহনুর খাতুন 500 টাকা, আর খালা দিলে 1 লাখের, এবং তার খালা 1 লাখের দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যে দেখলেন প্রথমে সুন্নতি দান যেগুলো পেয়ে নিয়েছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। এই যে দেখেন তোমার ভালোবাসা বান্দে আল্লাহ মেহনুর খাতুন 500 টাকা দান করে দিয়েছে আল্লাহ, এবং তার খালা 1 লাখের লাখমাছি দান করেছে রব্বুল আলামিন। জানি না রে মাওলা কে কোন নিয়তে দান করেছে। আল্লাহ সকলের মনের উদ্দেশ্য তুমি জানো, আল্লাহ তাদের মনের উদ্দেশ্য তুমি পুরা করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, খেতে খেলে বরকত দাও। আল্লাহ আপদ বিপদ বালা মুসিবতে বাঁচিয়ে রাখো। আল্লাহ ছেলে মেয়েরাকে ভালো রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে, মরণের টাইমে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন তো নওজওয়ান ভাইরা, কমসে কম রাজমিস্ত্রি যারা আছেন 1000 করে 10টা কলম,
আমেনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। মা বাপ দাদা দাদি ভাই ভাই কামরুল আপনার নাসিম তো কমসে কম আর ওসব 1000 পুরিয়ে দিতে পারবেন। আইসেন মেলায় খরচা আছে, আইসেন। হ্যাঁ জোড়া পুরিয়ে দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আর এখন আচ্ছা 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 মাশাআল্লাহ দেন, আর জোড়া পুরিয়ে দেন ইনশাআল্লাহ পারবেন। ফোন পে করে দেন, জোড়া লাগান ইনশাআল্লাহ। আর ঘরে দিয়ে দেবে, লিখে নেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নাসিম আক্তার নামে দেখো আল্লাহ তোমার ভালোবাসা বান্দা, মা বাপ ছেলে মেয়ে ভাই বোনের নামে আল্লাহ তোমার রাহে রাস্তায় 1000 টাকা দান করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তুমি 1 লক্ষ মনে করে কবুল করে নাও আল্লাহ। আত্মীয় স্বজনের ভিতরে রব্বুল আলামিন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তাদের কবরকে তুমি নূর দিয়ে বানাবার করো রব্বুল আলামিন। তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো আল্লাহ। এই দানের পরিবর্তে আল্লাহ তার ইহ পরকালকে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো 500 পুরিয়ে দাও, নানার নামে দোয়া করবো। পুরিয়ে দাও, পুরিয়ে দাও পারলে ভাই ইনশাআল্লাহ। ফোন পে করে দাও, না হবে ফোন পে করে দেন। 500 পুরা, 500 পুরা কত তো তাহলে তো আরো লস লেগে যাবে। আপনি 500 টাকা দেন, নানি এটা দিলে তো। আমেনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা, আমেনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আরশের নাম লেখা মধুমাখা, আরশের নাম লেখা মধুমাখা, তিনি মোর কামলিওয়ালা। আমেনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা, আমেনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আরশের নাম লেখা মধুমাখা, আরশের নাম লেখা মধুমাখা, তিনি মোর কামলিওয়ালা। আমেনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। তোমার নামে নাত গেয়ে, তোমার নামে নাত গেয়ে কাটে মোর সারা বেলা। আমেনার নয়ন, কি নাম, কোন গ্রামে বাড়ি? মাহেশওয়া। মাশাআল্লাহ। আর এখানটা পুড়িয়ে দেন আপনি বাবজি। আব্দুল হালিম সাহেব, খুব সুন্দর নাম আব্দুল হালিম বাবজি। আর এখানটা পুড়িয়ে দেন, ফোন পে করে দেন তো, লেখে দেন, পরে দিয়ে দেবেন, কোনো দূর লয় এটা ইনশাআল্লাহ, এগুলাই জমা থাকবে। জি আব্দুল হালিম সাহেব মাশাআল্লাহ, উনি 500 টাকা দান করলেন রব্বুল আলামিন। আল্লাহ তুমি 5 লক্ষ মনে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ দানের পরিবর্তে নেক আশাকে তুমি পুরা করো আল্লাহ, ইহ পুরা করে কামিয়াব করো রব্বুল আলামিন। আল্লাহ দানের পরিবর্তে আল্লাহ বাড়ি ঘরে সুখ শান্তি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি শেষ করে দিচ্ছি এখন একটা গজল পড়ে। শেষ জামানা ও মোমেনা, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার মেয়েরা
মহিলা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানায় এসেছে, হায় রে আখেরি জামানায় এসেছে, শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানায় এসেছে। রেল মোটরে উঠে বলে, রেল মোটরে উঠে বলে, বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি ফাঁকা আছে সেই গাড়িতে যাও। রেল মোটরে উঠে বলে, বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি ফাঁকা আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালায় রেল মোটরে উঠা নাহি যাইতেছে, আখেরি জামানায় এসেছে, বাইরে আখেরি জামানায় এসেছে, শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানায় এসেছে, শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানায় এসেছে। আল্লাহ যেন সকলকে সুখে রাখেন, ভালো রাখেন। এখান থেকে নিজের বক্তব্য দিতে করছি, বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হাদিস কোরআনে ভুল ত্রুটি হয়ে থাকলে আমার